নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন আলাদা রকম আরেকটি বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। এই বাড়ির প্ল্যান ও খরচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আপনারা, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা একটি রুমের ফ্ল্যাট করে ভাড়া দিতে চান, তাদের জন্য মূলত এই বাড়ির প্ল্যানটি। তো চলুন প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিত জানি। প্লট সাইজ প্লট সাইজ 40 feet into 30 feet. Plot area 1200 স্কোয়ার ফিট। ঠিক আছে, প্লট এরিয়া 1200 স্কোয়ার ফিট। আর এখানে দুটি বেড, 2 বেড, 2 ডাইনিং, 2 বাথ, 2 কিচেন, 2টা কিচেন, 2টা বাথরুম, 2টা কিচেন, 2টা বারান্দা আর স্টেয়ার, একটি স্টেয়ার। ঠিক আছে, তো বন্ধুরা, 2টি বেডরুম প্রোভাইড করা হয়েছে, 2টি ডাইনিং রুম, 2টি বাথরুম, 2টি কিচেন, 2টি বারান্দা আর একটি স্টেয়ার। তো প্ল্যানের এপাশে হচ্ছে 40 ফিট আর এপাশে হচ্ছে 30 ফিট। 40 ফিট ইন্টু 30 ফিট। তো বন্ধুরা, এটি হচ্ছে এন্ট্রি। এখানে সিঁড়ি প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি, এপাশ দিয়ে হচ্ছে প্রবেশ পথ। এখানে যে দরজাটা প্রোভাইড করা হয়েছে এটা 4 ফিট আমরা প্রোভাইড করব। এটা হচ্ছে স্টেয়ার কেসের সাইজটা আমরা প্রোভাইড করব, স্টেয়ারের সাইজটা প্রোভাইড করব 5 ফিট ইন্টু 11 ফিট, অর্থাৎ 5 ফিট ইন্টু 11 ফিটের একটি স্টেয়ার কেস। এখানে ফার্স্ট ইউনিটে আমরা দরজাটা প্রোভাইড করব। এটা হচ্ছে গেট ফার্স্ট ইউনিটের। এখানে যে স্পেসটা রাখা হয়েছে, এই স্পেসের সাইজটা হবে হচ্ছে 4 ফিট। এখানে যেই জায়গাটা রাখা হয়েছে আর কি, পোর্চ বারান্দা রকমের, এটা হচ্ছে 4 ফিট। আর এখানে এখান থেকে পাশ দিয়ে ঢুকে এখানে ডাইনিং রুম প্রোভাইড করা হয়েছে, ডাইনিং স্পেস। এটা হচ্ছে ওপেন, খোলা থাকবে এটা ডাইনিং স্পেসটা। এখানে যে দরজাটা এখানে, এটা হচ্ছে ওপেনিং থাকবে। ঠিক আছে, এখানে আর্টস প্রোভাইড করা যাবে, আর্টস, উপর দিয়ে আর্টস প্রোভাইড করে এটা ওপেনিং রাখতে হবে। ডাইনিং স্পেসটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 10 ফিট। আর পাশে একটি কিচেন প্রোভাইড করা হয়েছে। কিচেনের সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 10 ফিট, অর্থাৎ 4 ফিট ইন্টু 10 ফিটের একটি কিচেন। তো আমরা ডাইনিং স্পেস থেকে বের হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। মাস্টার বেডের দরজাটা আমরা প্রোভাইড করে দিই। মাস্টার বেডের সাইজ এমবেডের সাইজটা আমরা প্রোভাইড করব 14 ফিট ইন্টু 12 ফিট, অর্থাৎ এপাশে 14 ফিট, এপাশে 12 ফিট। আর এখানে অ্যাটাচড বারান্দা প্রোভাইড করা হয়েছে। বারান্দার দরজাটা প্রোভাইড করে দিলাম। বারান্দার সাইজটা আমরা প্রোভাইড করব 5 ফিট ইন্টু 5 ফিটের একটি বারান্দা। ঠিক আছে, আর পাশে এখানে কমন টয়লেট প্রোভাইড করা হয়েছে। কমন টয়লেটের সাইজটা আমরা প্রোভাইড করব 5 ফিট ইন্টু 7 ফিট, অর্থাৎ 5 ফিট ইন্টু 7 ফিটের। এখানে আমরা একটা দরজা প্রোভাইড করে দিলাম। তো এ পাশে আমাদের এগুলো প্রোভাইড করা শেষ। এখন আমরা এ পাশে প্রোভাইড করব, এটা হচ্ছে সেকেন্ড ইউনিটের দরজা। এখানে ওপেনিং ডাইনিং স্পেস রাখা হয়েছে। ডাইনিং স্পেসের সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 10 ফিট। আর এখানে যে স্পেসটা আছে করিডোর পোর্চ, এটা হচ্ছে 4 ফিট।
ঠিক আছে। আর এখানে ডাইনিং স্পেসের যে ওপেনিংটা রাখা হয়েছে এটা হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ। এই যে ওপেনিংটা এটা 3 ফিট 6 ইঞ্চের। আর এখানে একটি কিচেন প্রোভাইড করা হয়েছে। কিচেনটার সাইজটা প্রোভাইড করে 4 ফিট ইন্টু 10 ফিটের একটা কিচেন। 4 ফিট ইন্টু 10 ফিট অর্থাৎ 4 ফিট ইন্টু 10 ফিটের কিচেন। তো এপাশে প্রোভাইড করা হয়েছে অ্যাটাচড বাথ, সরি কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা আমরা প্রোভাইড করবো 5 ফিট ইন্টু 7 ফিট। আর এপাশ দিয়ে বের হয়ে এটা হচ্ছে মাস্টার বেড, এমবেডের সাইজটা প্রোভাইড করবো 14 ফিট ইন্টু 12 ফিট। এখানে অ্যাটাচ বারান্দা প্রোভাইড করা হয়েছে 5 ফিট ইন্টু 5 ফিটের একটি বারান্দা। তো আমাদের ইন্টারনাল স্পেসিংগুলো প্রোভাইড করা শেষ। এখানে যে ওয়ালগুলো দেখছেন ইন্টারনাল অ্যান্ড আউটার ওয়ালগুলো, সবগুলো ওয়াল হবে 5 ইঞ্চি ওয়ালের। ঠিক আছে, সবগুলো ওয়াল 5 ইঞ্চি ওয়াল হবে। আর এগুলো যেই জানালাগুলো আছে এগুলো হচ্ছে 4 ফিট বেডরুমের জানালা 4 ফিট। আর কমন টয়লেটের জানালা বা ভেন্টিলেশন এটা হচ্ছে 1 ফিট। এখানে কিচেনের জানালা হচ্ছে 3 ফিট অর্থাৎ 3 ফিট, এপাশে 3 ফিট। ওকে। আর এই বেডরুমে যে দরজাগুলো আছে এগুলো হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। অ্যাটাচড বারান্দা 2 ফিট 6 ইঞ্চি, কমন টয়লেট 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে। এখানে কিচেন আছে, কিচেনের 2 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা এখানে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্পেসিং রাখা হয়েছে। এখানে হচ্ছে গ্রিন গার্ডেন করা হয়েছে সামনে স্পেসিংয়ে, মানে সৌন্দর্যের জন্য আর কি। ঠিক আছে। এখানে ডাইনিং স্পেসটা আছে, এটার জানালা হবে হচ্ছে 4 ফিট জানালা হবে। ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা কলামগুলো প্রোভাইড করে দিই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তো বন্ধুরা আমরা মোট 11টি কলাম প্রোভাইড করলাম। কলাম নম্বর 11। টোটাল আমরা 11টি কলাম প্রোভাইড করলাম। তো কলামগুলোর সাইজটা আমরা প্রোভাইড করব। অল কলাম সাইজ আর 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। সবগুলো কলাম আমরা প্রোভাইড করব 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। এই কলামগুলো 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। তো এইগুলো 12 ইঞ্চি 15 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি 15 ইঞ্চি, সবগুলোই 12 ইঞ্চি 15 ইঞ্চি কলাম প্রোভাইড করো আমরা, যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি। তো বন্ধুরা এই প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে, এটা হচ্ছে প্লট এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট। টোটাল কস্ট অফ বিল্ডিং লাক্স। এই বিল্ডিংটি নির্মাণ করতে মোটামুটি 12 লাখ টাকা, অর্থাৎ 10 থেকে 12 লাখ টাকার মতো কস্ট হতে পারে, 10 থেকে 12 লাখ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।